ভুল করেই হোক, তা অজান্তে ভুল আজ নীলার জন্য হলো। অন্যদিকে নীল। কি ব্যাপার মিস্টার নীল, মিটিং শুরু করা যাক। আসলে আই এম সরি মিস্টার আশফি, আজ মিটিংটা সম্ভব নয়। ইটস ওকে, কিন্তু কারণটা কি জানতে পারি? আসলে আমার অ্যাসিস্ট্যান্ট বলতে বলতে নীলা দরজা নক করে। মে আই কাম ইন স্যার? হাসো। স্যার, আমাদের মিটিংয়ের প্রজেক্ট রেডি। প্রজেক্ট? আমি একটু চমকিয়ে গেলাম। জি স্যার। লেটস গো মিস্টার নীল। ইয়েস প্লিজ, ইউ গো ফার্স্ট। নীলার পিছন পিছনে আশফি আর নীল হাঁটছে। কোথায় নিচ্ছে এই মেয়ে? আমাকে হেও করতে গিয়ে একটু পিছু পা হবে না নাকি? নীলা সবাইকে গার্ডেন এরিয়ায় নিয়ে আসে। এখানে? জি স্যার, এখানে। একটু ওদিকে তাকান। নীল আর আশফি একটা সাইডে তাকিয়ে হতভম্ব। বাচ্চাদের শাড়ি আর পাঞ্জাবি পরে আছে। নীল একটু অবাক হয়ে এটা কি করবে। বিয়ে একটা 1-2 দিনের জন্য না, বিয়ে সারা জীবনের জন্য। ঠিক একটা বিল্ডিং বানানোর সময় সকল মানুষের আস্থা আমাদের উপর থাকে। তারা আশা করে তাদের নাতনি যেন সেই বাড়িতে যুগের পর যুগ পার করতে পারে। তারপর আরো কথা। নীল আর আশফি দুজনই অবাক, কারণ এর আগে এভাবে কেউ প্রজেক্ট তৈরি করেনি। রিয়েলি মিস্টার নীল, ইউ আর গ্রেট। এর আগে এভাবে কেউ প্রজেক্ট তৈরি করে সরাসরি দেখায়নি। সবাই সত্যি বলে, হাসান কোম্পানির মতো আর কোনো কোম্পানি হয় না। আজ থেকে আমার সকল কাজের প্রজেক্ট আপনাকে দেব। থ্যাংক ইউ। এইভাবে আরো কথা চললো। নীল একবার নীলার দিকে তাকিয়ে কিছু বলবে, তা পারল না। রাত 11টা। মা, আসবো? হ্যাঁ চাচু, আসো। কি করছিস মা? কিছু না চাচু। মন খারাপ তোর? না চাচু। তাইলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? এমনি চাচু। চল গিয়ে খেতে বসি। না চাচু, পেট ভরা। সত্যি করে বলতো তোর কি হয়েছে? কিছু না চাচু। সত্যি তো? চাচু। তোর মাথায় কি হয়েছে? ও কিছু না চাচু। আচ্ছা আয় খেয়ে নে। না চাচু, সত্যি পেট ভরা। আচ্ছা তাড়াতাড়ি শুয়ে পড়। আচ্ছা। আজ প্রায় 4 দিন নীলা নীলের সাথে কথা বলে না। কাজ থাকলে নীলের রুমে গিয়ে ডিরেকশন লিখে চলে আসে। আগের মতো নীলের পিছে লাগে না। নীলও বুঝতে পারে সেদিন রাগের বশে বেশি বলে ফেলেছে, সব থেকে বেশি ওর বাবা মাকে নিয়ে। নীল ক্যাবিনে বসে ভাবছে কি করে এই মেয়েটাকে আগের মতো করবে। নীলও এখন নীলার তর্কগুলো মিস করে। হঠাৎ এমন সময় ফোন। হ্যালো। মিস্টার নীল, আমি আশফি। হো মিস্টার আশফি, হ্যাঁ হঠাৎ আজ কল কেন? জি, আজ রাতে আমার বাসায় একটা হোম পার্টি আছে। আপনি আর আপনার অ্যাসিস্ট্যান্ট, নাম যেন কি? নীলা। ইয়েস ইয়েস, আপনারা দুজনই আসবেন আজ। আসলে কোনো বাহানা না, দুজনকেই আসতে হবে। স্পেশালি মিস নীলাকে। সেদিন প্রেজেন্টেশন আমাকে খুব ইমপ্রেস করেছে। আশা করি দুজনই আসবেন। ওকে মিস্টার আশফি। আজ রাতে দেখা হবে। ওকে, আমি ফোনটা রেখে দিলাম। বাহ, বেশ ভালো হলো। এমনিও ভাবছিল কিসের জন্য ডাকবো, এখন আর ডাকতে সমস্যা নেই। নীল নীলাকে কল দিয়ে। হ্যালো। ভিতরে এসো। ওকে বলে ফোনটা রেখে দিলাম। নীলা স্যার আসবো বলে আগেই নীল বলে উঠল, আসো। নীল যেন নীলার জন্য যেন ক্যাবিনের দিকে তাকিয়েছিল। জি স্যার। আজ রাতে কি ফ্রি আছো? মানে? আজ রাতে মিস্টার আশফির বাসায় হোম পার্টি আছে, আমাদের যেতে হবে। আমি যেতে পারবো না স্যার। আমি নীলার কাছে গিয়ে তার কোমর ধরে নিজের কাছে আনলাম। কি বললে তুমি? আবার বলো তো। আমি যেতে পারবো না। নীল নীলাকে এবার তার বুকের কাছে আনে এখন। না। নীল নীলাকে এবার তার ঠোঁট বরাবর নিয়ে আসে। নীলার দিকে তাকিয়ে আছে। খুব স্পষ্টভাবে নীলার কপালের দিকে দাগটা দেখা যাচ্ছে। নীল নিজের ঠোঁটে উষ্ণ ছোঁয়া নীলার ব্যথা পাওয়ার জায়গায় দিল। স্যার। নীল তার আগেই নীলার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। নীল আস্তে আস্তে নীলার চোখ, গাল আর শেষে নীলার ঠোঁটে পরম
উষ্ণতা ছুঁয়ে দিতে যাবে তার আগে নীলা নীলকে ধাক্কা দিয়ে ক্যাবিন থেকে বের হয়ে গেল। ইতর, বদমাস বাদর লুচু হারামজাদা, কত বড় সাহস আমার সাথে! বস বলে কি আমার সাথে যখন যা ইচ্ছে তাই করবে? আমার লাইফে আমার কি কোনো ইচ্ছা নেই? যখন ইচ্ছা করলো ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, আবার আজ ছি! সে নাকি বস, প্রতিদিন তার অত্যাচার ভালো লাগে না। করবো না এই জব, দেখি কি করে। মন তো চাচ্ছে তাকে মার্ডার করে আসি। অন্যদিকে নীল। মিস নীলা, যতই না করো তোমাকে আজ পার্টিতে তো নিয়ে যাবই। আর এ তো শুরু, ঠিকভাবে রাজি না হলে তোমাকে জোর করে রাজি করাবো। তুমি নীলকে চেনো না। নীল যা একবার বলে তা করেই ছাড়ে, যে কোনো কিছুরই বিনিময়ে, বাই হুক অর বাই ক্রুক। নীল নীলার ক্যাবিনে আবার কল দেয়। করবো না। আবার ফোনে কল। নীলা ধরেনি। দেখতে দেখতে এমন 5 বার হলো নীলা ফোন ধরেনি। কত বড় সাহস! এই মেয়ে আমার ফোন ধরে না। মিস নীলা, তুমি যতই এড়িয়ে যাও পারবে না। নীল নিজের কোট হাতে নিয়ে এবার নিজের ক্যাবিন থেকে বের হয়ে নীলার ক্যাবিনে যায়। নীলা কম্পিউটারে কাজ করছিল। নীলা, একটু কথা আছে, বাইরে চলো। দীর্ঘশ্বাস ছেড়ে কম্পিউটারের দিকে তাকিয়ে আছি। নীলা, এবারে চুপ করে আছে। এবার নীলের মাথায় রক্ত উঠে যাওয়া যায়। এমন সময় নীল নীলার হাত ধরে নীলাকে টানতে টানতে অফিস থেকে বের হয়ে যায়। অফিসের সবাই তো অবাক। এ কি হলো? নীল এভাবে কেন নীলাকে নিয়ে গেল? করছেনটা কি আপনি? চুপ, একদম চুপ। ছাড়ুন আমার হাত। চুপ, কি হলো? ছাড়েন আমাকে। চুপ। নীলের হাতে খামচি দিয়ে যাচ্ছি। ছাড়ুন, না হয় খারাপ হবে। নীল নীলাকে লিফটের ভিতরে ঢুকিয়ে নীলা এই সুযোগে বের হতে চাইলে নীল আবার নীলার হাত ধরে রাখে। আমাকে এভাবে নিয়ে আসার মানে কি? মানেটা একটু পরে দেখতে পাবে। আমি মনে মনে বললাম কথাটা। আমাকে ছাড়ুন আপনি, না হয় চিল্লাবো। চুপ, একদম। সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না? এই 4 দিন কোনো কথা বলা নেই, আর আজ মুখ ফুটে খই ফুটেছে। কেন চুপ করব? আপনার যখন ইচ্ছা আমার সাথে যা তা ব্যবহার করতে পারেন না আপনি। চুপ করে থাকো বলছি। আপনি একটা অ্যানাকোন্ডা, যার হৃদয়ে কোনো মায়া দয়া নেই। আরও কিছু বলতে যাবে এমন সময় নীল নীলার ঠোঁটের ওপর নিজের ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিল। নীলা চোখ বড় বড় করে নীলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। তার বুকে কিল ঘুষি বসিয়ে দিচ্ছে। নীল নীলার হাত ধরে নিজের ঠোঁট দুটো সরিয়ে নিয়ে লিফটের সাথে নীলার হাত দুটো শক্ত করে ধরে আবার নীলার দিকে তাকালো। আমি কি করতে পারি তা তোমার ধারণারও বাইরে। একবার বলেছিলাম চুপ করতে, শোনোনি। তবুও হাঁসের মতো প্যাক প্যাক করেই যাচ্ছ। তা একদিক দিয়ে ভালোই হলো, না হলে তোমার এই মিষ্টি ঠোঁটের পরশ পেতাম কিভাবে? আপনার মতো ইতুর বাদর লোক আমার জীবনে দেখিনি। ছি, আপনি এত নিচে নামতে পারেন অ্যাসিস্ট্যান্টের সাথে? চুপ একদম। অ্যাসিস্ট্যান্টটা ছাই তুমি। সেদিন রাগের মাথায় বেশি বলেছি, তাই বলে এমন করবে নাকি? তাই চুপ করে থাকা হয় না? চুপ না করলে কি করবেন আপনি? কি করতে পারি তা তোমার ধারণারও বাইরে। যা দেখার আর যা ভাবার সবই দেখে নিয়েছি। তাই আরো বাকি আছে। কি বাকি আছে? লিফট খুললে নীলা দৌড়ে যেতে চাইল। নীল তাড়াতাড়ি নীলাকে পাজা কোলে তুলে নিল। দারোয়ান তা দেখে তো বেহুশ। করছেনটা কি আপনি? নামান আমাকে, সবাই দেখছে। তো কি হয়েছে? আমার বউকে তো আমি কোলে নিতেই পারি। বউ মানে? এই মেয়ে, তোমার মাথায় কি মগজ নেই নাকি? তা অনেক দিয়েছে, তা আপনার জানার দরকার নেই। আলবাদ আছে। না। আছে, বউয়ের সব কথা জানা দরকার আছে। কি বউ বউ করেন? কার বউ? তুমি। আস্তাগফিরুল্লাহ, আমি মারা গেলেও না। আমি থাকতে এত জলদি সেটা হচ্ছে না। নামান। নীল গাড়ির কাছে আসে। নীলাকে গাড়ির মধ্যে বসিয়ে নিজেও গাড়ির মধ্যে বসলো। অসহ্য, কথা কি কানে যায় না আপনার? বললাম না মাতে। আর আপনি? নীল গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। আমি লাভ দিব এবার। বেশি করলে এবার কিন্তু আবার মিষ্টিটা দেবো। এই তোর? কিছুক্ষণ পর নীল গাড়ি থামালো একটা শপিং মলের সামনে। নিজে গাড়ি থেকে নেমে নীল নীলার কাছে গেল। নামো। না। নামবে না? কোলে তুলে নামাবো? রাবণ একটা গাড়ি থেকে নামালো।
আমি মুচকি হাসি দিয়ে নীলার হাতটা ধরলাম। কি করছেন কি আপনি? চোখে কি হয়েছে তোমার দেখো না? হাত ছাড়ুন। না, ছাড়লেই পালাবে তুমি। উফ, এদিকে আরেক বিপদ, নিশ্চয়ই পাগল হয়ে গেছে। না হলে কেউ এমন আবোল তাবোল কথা বলে? মিস্টার আশিবি কোম্পানির সব প্রজেক্ট সব পেয়েছে তো, তাই মাথাটা গেছে। যাই হোক, এই পাগল স্যারের সাথে কথা বাড়ালে হুমকি দেবে। তার থেকে ভালো একটু কম্প্রোমাইজ করি। কি হলো? কিছু না, আমি পালাবো না, এবার হাত ছাড়ুন। এভাবে সবাই তাকায় আছে। সত্যি তো? বাবা। কি আমি তোমার বাবা? কি জ্বালা! না, আপনি আমার বস। বর? দাঁড়া, আজ আমি পালাবো। আবার কি বিয়ে করছো? কিছু না, আমরা এখানে কেন? তোমার জন্য কিছু শপিং করব আজ রাতের পার্টির জন্য। না, এই জীবনে হবে না। কিন্তু আপনার টাকা যা শেষ করব নীলা, নীলাকে এখনো চেনেন না মিস্টার নীল? যতই মনে মনে ফোন দিয়ে আটো, আজ রাতে পার্টিতে তো যাব আমরা। আচ্ছা চলুন। বেশ কিছুক্ষণ ধরে নীলা শপিং করছে, কিন্তু বাচ্চাদের জন্য। কি ব্যাপার, এইগুলো তো বাচ্চাদের। আপনি শপিং করতে আসছেন, তাহলে এত করছেন কেন? আমার যা ইচ্ছা কিনতে পারি, তাতে আপনার কি? তা ঠিক। আমি ভেবেছিলাম তোমার জন্য কিনবো, এখন দেখি আমাদের বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে দিচ্ছ। বেটা বট বলে কি আমাদের বাচ্চা? আল্লাহ, চিন্তা করলেই তো গায়েলম দাঁড়িয়ে যায়। জীবনেও না। আচ্ছা তুমি কেন, আমি আসছি। উফ, এই তাঁত ছেঁড়া গেল কোথায়? এতগুলো শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? নীল সামনে থেকে আসছে, নীলা তার দেখে একটা ভেঙচি দিল। মন তো চাচ্ছে কোনো গাড়ির নিচে এই রাবণকে চাপা দিয়ে মেরে ফেলতে। কি তোমার শপিং করা শেষ? হুম। চলো। বিল। না, তোমার ভাবা দরকার নেই এসব। নীল স্যার, আপনি এখানে? হুম। স্যার, আপনি কল করলে তো আমরাই চলে আসতাম। আপনাকে আসার কি দরকার ছিল? ইনি নিশ্চয়ই আপনার ওয়াইফ। গুড আফটারনুন ম্যাম। স্যার, আমাদের এখানে সব থেকে স্পেশাল মেম্বার। এটা স্যারের শপ। স্যার, আপনি কল দিলে তো হতো, পুরো শপিং মল আপনার জন্য বাসায় নিয়ে আসতাম। না না, ইটস ওকে। স্যার, চা কফি অর্ডার করি? না, আজ যাবো না, অন্য একদিন। ম্যামকে নিয়ে আবার আসবেন স্যার। ওকে। নীল আর নীলা পার্কিং লটে দাঁড়িয়ে। আপনি ওকে বললেন না কেন? কি বলবো? আমি আপনার ওয়াইফ না? ও তো ভুল কিছু বলেনি। বলেছে। নীলার কোমরে হাত দিয়ে নিজের কাছে আনে। কি ভুল বলছে? আজকে না হয় কালকে তুমি তো আমারই হবে। নীলের পায়ে লাথি মেরে। তা এই জীবনে হবে না। আহ, এটা কি করলে? কেন, চোখে দেখেন না? রাবণ একটা। গাড়িতে বসো। না, পারবো না। কি বললে? আমি আপনার মতো রাবণের সাথে যাব না। আমি রাবণ? রাবণ থেকে কম তো দেখি নাই। রাবণ দেখতে না চাইলে উঠে পড়ো। বললাম তো আমি আপনার সাথে যাব না। নীলাকে পাঁজা কোল করে বললাম, এবার ঠিক আছে তো? এবার তো যাবে? আই আই, কি করছেন আপনি? কেন, চোখে দেখো না? নামান বলছি, না হলে চিল্লাবো। চিল্লিয়ে দেখো। আমি সত্যি চিল্লাবো। নীলা সত্যি সত্যি চিল্লান দিল। আশেপাশে জনগণ জড়ো হলে। প্লিজ হেল্প মি। আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। কি ভাই, মেয়ে দেখলে এমন করতে মন চায়? নীল এই সবে কোনো ভুরুক্ষেপ নাই, নীলার দিকে তাকিয়ে আছে। কি অসভ্য মানুষ! মানুষজন এত কিছু বলছে তবুও নামানোর নাম নেই। আল্লাহ, বাঁচাও এই রাবণের থেকে। হঠাৎ করে কে যেন রাস্তা থেকে পাথর নিয়ে নীলের দিকে ছুঁড়ে মারল। নীল আহ বলে, তবুও নীলাকে ছাড়ে নাই। এটা কি হলো? চলে যান সবাই, আমি ওনাকে চিনি। নামান আমাকে। আগে গাড়িতে বসো। উফ, আচ্ছা বসবো। নামান আমাকে এখন। আপনার মাথা থেকে রক্ত পড়ছে। আমি নীলাকে নামিয়ে দিলাম। গাড়িতে ফার্স্ট এড বক্স আছে? আছে। দাঁড়ান এখানে, এক পাও নড়বেন না। নীলা গাড়ি থেকে ফার্স্ট এড বক্স আনে, অ্যান্টিসেপটিক ক্রিম আনে, নীলের মাথায় লাগায় দিচ্ছে। নীলা যখনই নীলের মাথায় ক্রিম লাগাতে যায়, নীলার হাত শক্ত করে ধরে। নীলা সেদিকে না তাকায়, নীলের মাথায় ক্রিম লাগায় দিচ্ছে। আচ্ছা, আপনার লজ্জা শরম কিছুই নেই? মানুষ এত কথা বললো তবু নামালেন না? নীলার মুখের দিকে তাকায় আছে। দেখলেন কতখানি মাথা ফেটে গেছে? চলুন ডাক্তারের কাছে। আপনি কি আমার কথা কানে নিচ্ছেন? নীলার গায়ে একটা মিষ্টি দিয়ে বললাম,
থ্যাঙ্কস বুটকি। নীলা তো নীলের এই কাণ্ড দেখে হাঁ হয়ে আছে। ও নীলের মাথায় মলম লাগিয়ে দিল আর নীল এই কাজ করে বসলো। চলো এবার। কি হলো, চলো বাসায় দিয়ে আসি। তার আগে একটা জায়গায় যাব। কোথায়? গাড়িতে বসুন, আমি বলছি। আচ্ছা। কিছুক্ষণ পর নীলা নীলকে সে জায়গায় নিয়ে আসে যেখানে তাদের প্রথমবার দেখা হয়। এখানে কেন? কিছু না। বলে শপিং ব্যাগ গুলো হাতে নিয়ে গাড়ি থেকে বের হয়ে গেল। নীলার দিকে তাকিয়ে আছি, কি করছে এই মেয়ে? চিল্লার পার্টি। হট্টগোল করতে করতে কিছু বাচ্চারা বের হয়ে আসলো। সবাই নীলাকে জড়িয়ে ধরে। আপু এতদিন আছো নাই কেন? সরি, কাজের চাপ ছিল অনেক। আমাদের জন্য কি এনেছো আজ? তোদের জন্য কি সবসময় কিছু না কিছু আনতে হবে রে? না আপু, তুমি আসলেই হবে। তাই আচ্ছা, সবগুলো একটু সর, তোদের জন্য কিছু এনেছি। সবাই হাসি মুখটা নিয়ে নীলা এক এক করে সবাইকে সবার জামা কাপড় দেওয়া শুরু করলো। কি রে, তোদের জামা পছন্দ হয়েছে? হুম। আজ কিন্তু একটা জিনিস নিলি না। আপু তুমি না বললেও আমরা নিয়ে নিতাম। তাই নাকি? হুম, এবার দাও, আমাদের মিষ্টি দাও, অনেক দিন ধরে দাও না। আয় সবাই এক এক করে কাছে আয়। সবাই এক এক করে আসে আর নীলা তার ঠোঁট দিয়ে মিষ্টি দিয়ে যাচ্ছে। সবার শেষে যাকে মিষ্টি দিল তাতে নীলা অবাক। হঠাৎ করে নীল বাচ্চাদের মাঝে আসে। কখন বসে ছিল তা নীলা খেয়াল করে নাই। নীলা কিস করতে করতে শেষ মিষ্টিটাও নীলের গালে দিয়ে বসে। ধন্যবাদ ম্যাডাম। নীলা নীলের দিকে রাগি চোখে তাকিয়ে। এক নম্বরের বদবেটা, লজ্জা শরম খেয়ে বসে আছে। আমি বাচ্চাদের দিকে তাকিয়ে, সবাই মুখ চিপকে হাসছে। ইস, কি লজ্জা, কি লজ্জা। হ্যাঁ, বাচ্চাদের সামনে আমাকে ছাড়লো না, কি ভাববে এরা? এবার এইগুলো অতিরিক্ত লাগছে, একটা দফা রফা করতেই হবে। আচ্ছা আসি। আপু আবার কবে আসবে? খুব তাড়াতাড়ি। বলে নীলা সে জায়গা থেকে প্রস্থান করে গাড়িতে বসে। নীল বাচ্চাদের আদর করে গাড়িতে বসে। নীল গাড়ি চালাচ্ছে আর নীলা অন্য পাশ করে মুখ ফিরিয়ে নিচ্ছে। কি হলো? কিছু হওয়ার বাকি আছে কি? আছে, এখনো বিয়ে আর বাসরটা বাকি আছে। নাউজুবিল্লাহ, বেটা বলে কি? উফ, বাসর মাথা গেছে, আমি বুঝতে পেরেছি। উফ, কি ভাবছো আবার? কিছু না। রাত 8:30। এস, ফোন কই আমার? একটু পরেই তো এই রাবণটা কল করবে। কি রে নীলা, তুই কার সাথে বিড়বিড় করছস? কার সাথে? আর নিজের সাথে বিড়বিড় করছি। বিড়বিড় করা ছাড়া জীবনে কি আর আছে বল? জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে রাবণটা। আগে ছিল একটা অত্যাচার, এখন নতুন করে অত্যাচার শুরু করে দিয়েছে বদ বেটা। না চাচি, কিছু না, আমি ঘুমাবো এখন, তাই ভাবছিলাম কিছু বাকি আছে কিনা। এত জলদি ঘুমাবি আজ? হ্যাঁ চাচি, মাথা ব্যথা করছে। তাহলে ঘুমা, কিন্তু আগে ঘরের দরজা লাগিয়ে যা। কোথায় যাও চাচি? তোর চাচার অফিসে একটা পার্টি দিয়েছে, তাতে যাচ্ছি আমরা। যাক বাবা, বাঁচলাম। বেটা রাবণ, যাও একা একা হোম পার্টিতে যাও। হি হি। কি রে, কি আবার বিড়বিড় করছস? না চাচি, কিছু না, সাবধানে যাও। রাত 9টা। উফ বাবা, কে আবার আসলো? কে? তারা তো কি তারা যে বেল বাজিয়েই যাচ্ছে? কার ট্রেন ছুটে যাচ্ছে এমন করে? আরে বাবা, আসছি আসছি। উফ, একটু সবুর করো। নীলা দরজা খুলে নিচের দিকে তাকিয়ে। কে রে তুই যে এভাবে বেল বাজাচ্ছিস? কোন দেশের প্রেসিডেন্ট? হ্যাঁ। আরও কিছু বলতে যাবে নীলার গলায় যেন কথা আটকে গেল। সামনে নীল, তাও অগ্নি মূর্তি রূপান্তরিত। সিস্তা। আমি নীলার হাত ধরে ভিতরে নিয়ে গিয়ে বললাম, এই সমস্যা কি তোমার? ফোন বন্ধ কেন? ড্যাম ইট, কথা বলো। ফোন বন্ধ হয়ে গিয়েছিল। একদম মিথ্যে বলবে না, তুমি ফোন বন্ধ করে রেখেছিলে। জানো না আজকে পার্টিটা কতটা ইম্পর্টেন্ট? আমি যাব না। তুমি কেন? তোমার পুরো 14 গোষ্ঠী। গিয়ে পা দিয়ে দরজা লাগিয়ে দিল। এই